যে সময় আমার দেশি মুরগির খামার বড় হওয়ার কথা সে সময় আমার সব মুরগি শেষ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কেবল দেশি মুরগির খামারটা শুরু করতেছিলাম, মেশিন নিয়েছি, যেভাবে ডিম পারতেছিল মুরগি, বাচ্চা ফুটতেছিল, আলহামদুলিল্লাহ আমি অনেক দূর আগে যেতে পারতাম, কিন্তু তা সম্ভব হলো না। প্রায় 35 পিস দেশি মুরগি ছিল, সেখান থেকে সব মুরগি শেষ। কিছু মুরগি মারা গেছে, কিছু মুরগি বিক্রি করে দিলাম। এই মুরগিটা কুচে বসানো ছিল, মাশাআল্লাহ এই মুরগিটা বেঁচে আছে। এই মুরগিটা বাচ্চা দিয়েছে, 12 পিস ডিম দিয়েছিলাম, 12 পিসের ভিতর 9 পিস ডিম থেকে বাচ্চা ফুটেছে, 3 পিস ডিমে তাপ দিতেছে না। এখন তো বাসায় কোনো কুচে বসানো মুরগিও নাই। এখন করব কি, মেশিন আমার একটা ইনকিউবেটর মেশিন আছে, আপনারা জানেন, ওইখানে ডিম বসাই দিয়েছি। আলহামদুলিল্লাহ ওইখানে ডিম বসাই দেওয়ার পর ওখান থেকে আমি বাচ্চা পেয়েছি। এই যে দেখতেছেন ভাই, ডিম 40 পিস ডিম, মানে 40 পিস বাচ্চা ফুটবে আমার এই মাসে, কিন্তু আমার সব মুরগি শেষ। প্রতি মাসে আমার 40-50 পিস করে মুরগির বাচ্চা ফুটানোর কথা ছিল। এই যে মেশিনে 3 পিস ডিম দিয়েছি, ওখান থেকে একটা বাচ্চা ফুটে বেরোলো, বাকি 2টা ডিম থেকেও বাচ্চা ফুটেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যেন আমি এভাবে আবারও ধীরে ধীরে বড় করতে পারি। বাচ্চাগুলোকে খাবার দিলাম, ফিড দিয়েছি। না, বাচ্চাকে তো খাবার দেইনি, খাবার দিয়েছি, ফিড ছিল না। মুরগিকে খাবার দিয়েছি, মুরগি 2-3 দিন থেকে বেরো হয়নি, কোনো খায়ও না, ওই জন্য ভুট্টা দিয়েছি। এই যে এইগুলো ডিম দেখতেছেন, ডিমগুলো কোয়েল পাখির ডিমগুলো, সবগুলো ডিমেরই 18 দিন বয়স হয়ে গেছে। কোয়েল পাখির ডিমের বয়স 15 দিন হয়ে গেছে। মেশিনে বাচ্চা ফোটার কারণে যে খোসাগুলো ছিল সব পরিষ্কার করে আবারও ডিম বসাই দিয়েছি। এখন শুধু 3 দিন অপেক্ষা করে বাচ্চা ফুটবে। যে আমার 12 পিস বাচ্চা এখানে, এই বাচ্চাকে আমি ওষুধ দিয়েছি আজকে রেনাসি, থায়োবিন দেবো 3 দিন পর থেকে। রেনাসি খাওয়ানোর পর আমি থায়োবিন খাবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই দোয়া করবেন।